ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما نؤخرهم ليوم تشخص فيه الأبصار জালেমরা যেন এমনটা না ভাবে তাদের কৃতকর্ম সম্পর্কে আমি জানি না, আমি গাফেল না, সুযোগ দিয়ে রাখছি মাস্তানি করতে থাক। সেদিন এমন ধরা ধরুক যেদিন চোখ ছানা বড় হয়ে যাবে, তখন হাত করে তাকায়া থাকবি কেন? খোদার কসম, ওই গজবের টাইম আসতেছে, ধরা খাবে ইনশাআল্লাহ, ধরা খাবে। আলেমদের সাথে আমাকে কেউ জবাহ করবে, আমি ছটপট করবে, ছটপট যদি ইস্কারি হয় তো জবে যে করছে তাকে কি বলবে? আমার হৃদয় আঘাত করা হচ্ছে একটার পর একটা, আমার মালিকের তাওহীদের উপর ছুরিকাঘাত করা হচ্ছে, শিরককে প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে, আমার নবীর রিসালাতকে অস্বীকার করা হচ্ছে, খতমে নবুয়তকে অস্বীকার করা হচ্ছে, আমার নবীর ইজ্জতকে মুসলমানদের জমিনে ভুলান্টিত করা হচ্ছে। আর আমি প্রতিবাদ করলে ইস্কারি হয়ে যায়। আমরা তো প্রতিবাদ করতেছি, সময় কিন্তু আসবে ইনশাআল্লাহ, দেয়ালে পিঠ থেকে গেলে তখন আর প্রতিবাদ হবে না, তখন প্রতিরোধ হবে ইনশাআল্লাহ, প্রতিরোধ হবে। বিশ্বনবীর শত্রুরা শত্রুরা ও ভাই বুঝে, চিল্লাই কি খামাখা? চিল্লাই কি নিজের জন্য? এই দেশকে ভালোবাসি ওই জন্য চিল্লাই, দিনকে ভালোবাসি ওই জন্য চিল্লাই। এই দেশের ভালোবাসা এখানে কি হইলো? এটা তো দিনের ব্যাপার। বলে না, খালি দিনের ব্যাপার না মিয়া, এদেরকে আমরা চিনি, এই গোষ্ঠীকে চিনি। আবার বলেন কত নিয়ামত দিছেন? অসংখ্য। সূরা নাহাল, সূরা ইব্রাহিম, দুই জায়গায় মালিক এই কথাটা বলেছেন। মালিক বলে, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। যে এত এত নিয়ামত দিছি, এই নিয়ামত যদি গণে গণে শেষ করতে পারবে না। এর মধ্যে কিছু নিয়ামত আছে বড় বড়, অনেক বড় বড় নিয়ামত। এইরকম দুইটা নিয়ামতকে আমরা নির্ধারণ করেছি, যেগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। কিভাবে নির্ধারণ করলাম? আল্লাহ তো বলেন নাই যেটা বড় নিয়ামত, কিন্তু আল্লাহর বলার ধরনটা, ভঙ্গিটা, শব্দগুলো বলে যে এগুলো বড় নিয়ামত। সেটা হচ্ছে দুইটা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছেন। মান, মান মানে খোটা দেওয়া, মান না খোটা দেওয়া। আমরা যখন কাউকে অনুগ্রহ করে খোটা দেই, তো এটা বোঝার জিনিস। বলেন খোটা ছোটটার দেই না বড়টার দিই? বলেন তো। একজনকে 100 টাকা দিচ্ছেন, আবার তাকেই 1 লক্ষ টাকা দিচ্ছেন, তো খোটা দেওয়ার সময় কি বলবেন? তোর না একদিন 100 টাকা দিছিলাম, কি বলবেন? খোটা মানুষ ছোটটা দেয় না, খোটা কোনটা দেয়? দুইটা নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, বোঝা যাচ্ছে এই দুইটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। সেই দুইটা নিয়ামত কি? একটা নিয়ামত হচ্ছে সূরা হুজুরাতের শেষ দিকে আসছে, শেষ আয়াতের আগের আয়াত। ওখানে আল্লাহ তাআলা বলেন, يَمُنُّونَ عَلَيْكَ أَنْ أَسْلَمُوا قُلْ لَا تَمُنُّوا عَلَيَّ إِسْلَامَكُمْ بَلِ اللَّهُ يَمُنُّ عَلَيْكُمْ أَنْ هَدَاكُمْ لِلْإِيمَانِ إِن كُنتُمْ صَادِقِينَ। একটা নিয়ামত হচ্ছে আল্লাহ বলছেন, বান্দা ঈমানের যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য অন্যতম বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। এই নিয়ামত পেয়ে খুশি না? ঈমানের নিয়ামত পেয়ে খুশি না?
ফাও পাইছি তো আমাদের কাছে এটা এত দামি মনে হয় না। যারা রক্ত দিয়া ইমান পাইছে এরা জানে ইমানের কি দাম। হালুয়া খাইয়া ইমানের দাম কেমনে বোঝা যাবে? এটা একটা নিয়ামত। আরেকটা নিয়ামত আমি খুতবায় যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, ওই আয়াতে আল্লাহ বলেছেন, মালিক বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, বান্দা আমি আমার শ্রেষ্ঠ রাসূলকে তোমাদের রাসূল বানায়া পাঠাইয়া তোমাদের উপর আরেকটা বড় নিয়ামত দান করছি। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে নবী দাউদ আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন না? মুসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন না? ঈসা আলাইহিস সালামের উম্মত বানাইতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ আমাদেরকে আখেরি পয়গম্বরের উম্মত বানাইছেন কেন? বাবা শাহজালাল দোয়া করছিল আল্লাহর কাছে, কথা বলেন না? না চাইতেই পাইছি এই নিয়ামত, চায়া পাইছি না? না চায়া। আয় আল্লাহ, নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলতেছেন আমাদের জন্য একটা বড় নিয়ামত। কত বড় নিয়ামত আমাদের নবী। চিনি নবীকে? হ্যাঁ বলেন তো, নবীকে চিনি আমরা? কিন্তু আপনার চুলে ধরলে তো বোঝা যায় আপনি নবীরে চিনেন নাই। আপনার এই জায়গায় ধরলে তো বোঝা যায় আপনি নবীরে চিনেন নাই। আপনার জামার দিকে তাকাইলে তো বোঝা যায় আপনি নবী চিনেন নাই। আপনার বিবির পোশাকের দিকে তাকাইলে বোঝা যায় আপনি নবী চিনেন নাই। আপনাদের বিয়ের সাথে প্রোগ্রামগুলোর দিকে তাকাইলে মনে হয় আপনারা নবী চিনেন নাই। মুখে বলি চিনছি, আসলে নবী চিনি নাই। যদি চিহ্নই কাম করে তো আমি আস্থা পাবো, সুস্থ না কেন এটা পরে একদম ফিনিশিং এ যায় বলবো ইনশাআল্লাহ। সংক্ষেপে একটু নবী চিনেন চলেন, কত বড় নিয়ামত পাইছি। আমাদের বড়রা নবী আলাইহিস সালামের তুলনা করেছেন আকাশের সাথে। কার সাথে? আকাশের সাথে কেন তুলনা করছেন? আকাশটা অনেক বড়, নবীর মাথাটা অনেক বড় আছে, এজন্য। একটু বুঝে বুঝে বলেন, বুঝেন বুঝেন, ভালো করে বুঝেন। খেলতে চাই না আপনারা, চাই আমরা বুঝাইতে, আপনারা চান খেলতে। বড় মুসিবতে আছি আজ। আমরা বলি ভাই বুঝেন, আসো খেলা হয়। আরে গাধাটা খেলার জিনিস না, বুঝার জিনিস বুঝতে হয়, খেলার জিনিস আলাদা। বোকা বুঝার জিনিস বুঝি খেলতে যায়, মাথা নষ্ট। এই জন্য বলি বুঝেন ভালো করে। আকাশের মতো মানে কি? বলে একটা ছোট্ট শিশু যদি চোখ ঠিক থাকে, আকাশ যদি উন্মুক্ত থাকে, খোলা, বলেন তো ওই শিশুটা আকাশের দিকে তাকাইলে আকাশ দেখবে কি দেখবে না? দেখবে। শিশুর বড়টা কিশোর যদি তাকায় তাও দেখবে। আচ্ছা, এর বড় যুবক যদি তাকায়, যুবকের বড় পৌরা যদি তাকায়, বৃদ্ধ যদি তাকায়, আচ্ছা কোনো বাবা যদি তাকান, শ্বশুর তাকাইলে, দাদা নানা তাকাইলে, শিক্ষক তাকাইলে, বক্তা তাকাইলে, সমাজ সেবক তাকাইলে, সেনাপতি যদি তাকায়, খালি দেখবে না রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট তাও দেখবে। তো এইবার বুঝেন আমার নবীকে বড়রা আকাশের সাথে তুলনা করে কি বুঝাইছে। বলে ভাই, একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একটা কিশোর যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একটা যুবক যদি চিন্তা করে জগতের শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে ফলো করো। একটা বুড়া বৃদ্ধ যদি চিন্তা করে শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই,
বলে তুমি বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হতে চাই, বলে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একজন সমাজ সেবক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই, বলে সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ করো। একজন সেনাপতি যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করেন ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আমি হতে চাই, বলে দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, কোন ইসলামের কাজ হবে না, রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। আমার নবী আকাশের মতো মানি হচ্ছে আকাশের দিকে যে তাকায় সে যেমন দেখে, আমার নবীকে যে যেই জায়গা থেকে ফলো করতে চাইবে সে তার সেরা রাস্তাটা পেয়ে যাবে। এত বড় বিশাল ব্যক্তিত্ব আমার নবী। একটা উদাহরণ দিয়ে মূল কথায় ঢুকি। নবীকে এখনো চিনানো শুরু করি নাই, আমি পরে ঢুকতেছি, একটু উদাহরণ দিয়ে বুঝাই আগাইতেছি। এরপরে ভাবসাব বুঝুন যে আপনাকে হালত কি। যদি দেখি হাওয়া ঘুমানোর ইচ্ছা, তাহলে আস্তে অন্য দিকে যাবো না, একটু লেরা সেরা দেখতেছি আগে। একজন বাবা অঢেল সম্পদের মালিক, কোনো অভাব নেই টাকা পয়সা, একটাই মেয়ে। যাদের মেয়ে আছে তারা জানেন মেয়েরা বাবার কাছে একটু বেশি আহ্লাদি হয়। মেয়ে যদি একটা হয় তাহলে আহ্লাদটা আর একটু বেশি। আবার ধনী বাবার মেয়ে আহ্লাদটা আরেকটু বেশি। ঘটনাচক্রে মেয়েটা খুব সুন্দরী, তার আহ্লাদ আরো বাড়ছেনি। মায়া বিয়ার উপযুক্ত হয়েছে। এক লোক আসছে বিয়ার প্রস্তাব লইয়া, ভালো ছেলে আপনার মেয়ের সাথে বিয়ার আলাপ করতে আসছে। তো মেয়ের বাবা জিজ্ঞেস করে আপনি কে? তো এই লোক বলে আমি ছেলের খালু। কথার কথা। আর তো গেছে খেপা, হ্যাঁ আমার মায়ের কি দাম কম, খালু আইসেন প্রস্তাব লইয়া। তো বলে কেন আইব? ছেলের বাপ কে বলান, আমার কোন দাম নেই নাকি? বাপ আলাদা, বুঝেন না? মাইয়া একটা ধনী, আবার সুন্দরী, আবার টাকার অভাব নাই, সব মিলাই দিলা ভাবি আলাদা। আচ্ছা ঠিক আছে, ছেলের বাপরে পাঠাইতেছি। তো ছেলের বাপ আসছে প্রস্তাব লইয়া। এখন যারা করা শুরু করছে, আপনার নাম কি, ছেলের নাম কি, হাইট কত, চেহারা কেমন, কালার কেমন, দাঁত, চুল, নখ, গাম, সব খবর লওয়া শুরু করছে। মাই একটা বাপের নাম কি, দাদার নাম কি, বংশ কি, মায়ের নাম কি, দুধমা কে, বন্ধু কারা, এলাকা কোনটা, সব খবর রয়েছে। বিয়ে ঠিক হয়েছে। বিয়ে যেহেতু ঠিক হয়েছে, এখন বাবা মেয়েকে বিদায়ের সময়। বলেন তো, যেহেতু বাবার টাকার অভাব নাই, খরচেরও জায়গা নাই, মেয়ে ছাড়া কেউ নাই, এখন বিদায়ের সময় জিনিসপত্র দামিটা দিবে না কম দামিটা? মার্কেটের সবচাইতে দামি সুন্দর জিনিসগুলাই মেয়ের জন্য কিনবে, সব দিয়া বিদায় করছে। এই ধনী বাবা তার সুন্দরী একমাত্র কন্যার জন্য যে আচরণটা করে সাধারণত, ঠিক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠানোর সময় ঠিক এই কাজগুলোই যেন করেছে। ওই খুব প্রিয় যে প্রথম তো একদম আমার নবীকে আমি ফ্রিতে দুনিয়ায় পাঠাবো না। ফ্রি জিনিসের দাম থাকে না। দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যেই জিনিস অর্জন করা যত কঠিন, ওই জিনিসের মূল্য তার কাছে তত বেশি। এখন ফ্রিতে পাঠিয়ে দিলে তো মানুষ দাম দিবে না। তো আল্লাহ তাআলাও যেন ওই যা খুব প্রিয় নবী ফ্রিতে দেবো না। বলে কেমনি দিবেন? বলে প্রস্তাব দিয়ে আমার কাছ থেকে চাই আনতে হবে। চাই আছে, দেন না দেন না দেন না, আপনার সেরা শ্রেষ্ঠ নবীরা দেন না, চাই আনতে হবে, প্রস্তাব দিতে হবে। তো বলে প্রস্তাব কে দিবে, কারে পাঠাবো? তো যেন আল্লাহ জবাব দিচ্ছেন, প্রস্তাব দিবে ছেলের বাবা। ওই যে বাপের কথা মনে রেখে, প্রস্তাব দিবে কে? নবী আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে ওই সিদ্ধান্ত, ছেলেকে নিতে হইলে দুনিয়ায়, এই নবীকে দুনিয়ায় নিতে হলে প্রস্তাব দিবেন কে? ছেলের বাপকে।
মাশাআল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ছেলের বাপকে খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে কথা ঢুকায়া দিয়েছেন, খলিল এত দামি কাজ আপনি করেছেন, বাইতুল্লাহ বানাইছেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? পুরস্কার দেবেন, দিলের মধ্যে ঢুকায়া দিয়েছেন। খলিল মনে মনে চিন্তা করছেন, আহারে সারা জীবন আল্লাহর কাছে চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল। কাকে পাইছে? জমজমওয়ালা। বলেন এতটুকু বলেন, কাকে? সারা জীবন চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। সুযোগ যেহেতু পায়া গেছি, এখন আর বড়টা চাবো, আর ছোট মোটো কিচ্ছু চাইবো না। এইবার আল্লাহর কাছে চায়া বসছেন, আল্লাহ এইবার চাই আপনার কাছে কৌসারওয়ালা। কারে চায়া বসছে? কোরআনের কথা, আমার কথা না। খলিল হাত উঠাইছেন, বাইতুল্লাহ বানাই, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ আমি চাই আপনার শ্রেষ্ঠ রাসূলের চাই। দোয়া করছেন কে? আমি যা শিখাই দিই তা বলবেন, তাহলে বলতে মজা লাগবে, শুনতে মজা লাগবে। দোয়া করছেন কে? খলিলুল্লাহ। বলেন কে? আমার বলেন, দোয়া করলেন কে? পাশে কিন্তু বসে বসে দোয়া শুনতেছেন জবিহুল্লাহ। ইসমাইল আলাইহিস সালামকে বলা হয় কি? ওই যে আল্লাহর নামে জবেহ করার জন্য নির্ধারিত হয়েছিল, আল্লাহ কবুল করছেন, এই জন্য বলা হয় জবিহুল্লাহ। তা আবার মিলায়া মিলায়া বলেন তো, দোয়া করছেন কে? পাশে বসে কে? বসে বসে ওই দোয়া আর আল্লাহর কাছে পাঠানো দরখাস্তের মধ্যে সুপারিশ করে দিছেন আমিন বইলা। বলেন এবার আবার দোয়া করলেন কে? সুপারিশ করলেন কে? যে অফিসে বসে বসে কারবারটা হচ্ছে, অফিসের নাম হইল বাইতুল্লাহ। কি কি? আবার মিলায়া মিলায়া বলেন, দোয়া করছেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন ঠিক আছে, খলিলুল্লাহ দোয়া করেছেন, জবিহুল্লাহ সুপারিশ করেছেন, বাইতুল্লাহ বসে বসে আমিও দোয়া মঞ্জুর করে পাঠিয়ে দিলাম হাবিবুল্লাহ। যান যান, আপনার আব্বা আপনারা ডাকে। দাঁড়ান, এমনি পাঠাইতেছি না, মজমা একটু এলোমেলো হয়ে গেছে। প্রধান বক্তা যখন আসে তো এলোমেলো মজমা দেখলে বেচারা মন খারাপ হয়ে যাবে। তো আয়োজকরা একজনকে ঘোষণা দিতে পাঠায়, যায় একটা তাকবীর লাগা। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম। গোয়ালদির পক্ষ থেকে প্লাস্টিকের ফুলের শুভেচ্ছা। আল্লাহ বলেনি, বলেনি, আরে বলেন না, বলেনি। কেন বলে এটা? এটা কেন বলে? বলার কারণ হলো, প্রধান বক্তার আগে যিনি বয়ান করেন, কোনো কারণে যদি একটু লেট হয়, এটা প্রধান বক্তার আসতে লেট হইলেও হইতে পারে, অথবা কালেকশনের কারণে যদি একটু লেট হয়, তো মানুষ কিছু এলোমেলো হয়ে যায়। কেউ বা জায়গা, কেউ টলজ স্থানটা সারতে যায়, আর কেউ চুপচাপ জিম্মারা বয়ে থাকে, জায়গাটা গরম করছি আর সারান দরকার নেই, বয়ে যায় চুপচাপ। আবার কেউ আছে বদ অভ্যাস আছে, একটু দূরে যায় আর শয়তানের লেনদেনটা নেই। প্রধান বক্তা আয়োগ আর পরে সামনে আসতে দিবি, ঠিক নেই? তো এলোমেলো মজমা, তো এলোমেলো মজমা যেন জমে যায়, এই জন্য ঘোষক ঘোষণা দেয়, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। ঠিক আল্লাহ তাআলা প্রিয় হাবিবকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে এটাও লক্ষ্য করছে।
না, প্রধান অতিথি দুনিয়ায় যাবে আর এলোমেলো দুনিয়া থাকবে, আমার বন্ধু যাবে, চলবে না। একজন ঘোষক রেডি করছেন, আল্লাহ ঘোষণা দেন, আপনি প্রধান বক্তা আসতেছে, ঘোষণা দেন। বলে ঘোষণার জন্য আল্লাহ কার নির্ধারণ করছেন? নবী ঈসা আলাইহিস সালাম, আপনি ঘোষণাটা দিয়ে দেন। প্রধান বক্তার আগের বক্তা তো আপনি, ঘোষণাটা আপনি দিয়ে দেন। নবী ঈসা আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, কোরআনে কারীমে আসছে, ভাই কথা একটাও আমার না। সূরা সফ আয়াত 6, নবী ঈসা আলাইহিস সালামের ঘোষণা আল্লাহ তাও জানেন দিয়েছেন আমাদেরকে। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ঈসা আলাইহিস সালামের ঘোষণার মূল কথা দুইটা, খুব খেয়াল করেন। দেখেন, এই যে কথাবার্তা যা বলতেছি আমার একটা মতলব আছে। আমরা কিছু ভাই একটা টার্গেট নিয়ে ময়দানে কাজ করি, টার্গেটের কথা বলি। সবাই একরকম কথা বললে তো হবে না, এক একজনের এক এক কাজ করতে লাগবে, সব মিলেই তো সংসার। তো আমাদের মূল উদ্দেশ্য থাকে উম্মাহকে জাগানো, এটা মূল উদ্দেশ্য। ঘুমন্ত উম্মাহকে জাগানো, দুনিয়ার ফিতনা সম্পর্কে সতর্ক করা, আখিরাতের ফিতনা নিয়ে সতর্ক করা। এই ঘুমন্ত উম্মতকে জাগাতে গিয়ে আমরা নানান বাধা বিপত্তির মুখে পড়ি। কারণ যারা ঘুম পড়ায় রাখতে চায় আর এত নারাজ। ডাকাত কি চাইবে যে দারোয়ান ঘরওয়ালারে সতর্ক করবে? ডাকাতেরা চাইবে? তো ডাকাতরা খেপা যায়, মাহফিলে উঠাই বলে আমি সন্ত্রাসীর থেকে চেয়ারম্যান হয়েছি। কি দাপট বাপরে বাপ। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আম্মা ইয়া'মালুয যালিমুন ইন্নামা নুআখিরুহুম লিয়াওমিন তাশখাসু ফীহিল আবসার। জালিমরা যেন এমনটা না ভাবে তাদের কৃতকর্ম সম্পর্কে আমি জানি না, আমি গাফেল না, সুযোগ দিয়ে রাখছি মাস্তানি করতে থাক। সেদিন এমন ধরা ধরুক, যেদিন চোখ ছানা বড় হয়ে যাবে, তখন হাত করে তাকায়া থাকবি। কেন? খোদার কসম, ওই গজবের টাইম আসতেছে, ধরা খাবে ইনশাআল্লাহ, ধরা খাবে। আলেমদের সাথে কোরআনের মাহফিলে যারা বেয়াদবি করে, খোদার কসম দুনিয়ায় তার শাস্তি আমরা দেখবো ইনশাআল্লাহ। অপেক্ষায় আছি, অপেক্ষায় আছি। আমাদের কলিজায় আগুন ধরে গেছে। ওই জ্বালা পোড়া মাঝে মধ্যে প্রকাশ পাওয়া যায় কথা বলার মধ্যে। কি করুন বলে, এত ছিলেন কি? আরে ভাই ভিতরে জ্বলতেছে, আমি করুন কি? আ করলে তো আগুন বেরিয়ে গেল, তোমার জ্বলে না, তোমার ব্যাপার। যার কলিজায় আগুন ধরছে সে হা করলে তার বের হবে, যার কলিজায় আগুন ধরে নাই সে হা করলে ঠান্ডা বের হবে। এইসব সোজা। তোমার ধরে নাই, তোমার জ্বলে না, বাস তুমি চুপ করে থাকো। যে কথাটা বলতেছিলাম, যে ওই টার্গেটেই কথা বলি। এই যে নবীর সিরাতের কিছু কথা শুরু করছি, নবীর পরিচয় দিচ্ছি, এই পরিচয় দেওয়া মাকসাদ না। এগুলো বললে মানুষ একটু মজা করে শুনে, আরে নবীর শান না, আরে আশিকের রাসূলরা বলে দিছে তো। কিন্তু আসলে এগুলো হইলো বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিলে ডাক্তার যদি বুঝে যে আর ইনজেকশন দেওয়া লাগবে, তো ডাইরেক্টলি এই সিরিঞ্জ বিরিঞ্জ এগুলো খুলে না, কারণ ডরায় যাবে। তো কি করে, হাতে একটা চকলেট ধরায় দেয়, খা, একটা খেলনা ধরায়। বাচ্চা যখন চকলেট আর খেলনা নিয়ে ব্যস্ত থাকে, ডাক্তার ওদিক দিয়ে আস্তে করে ইনজেকশন টুস করে ঢুকায় দেয়। ঠিক নেই? আমিও আপনাদেরকে নবীর শান আর মানের চকলেট খাওয়াইতেছি, ফাঁক মতো কিন্তু আমার ইনজেকশন ঠিকই ঢুকে যাবে। অপেক্ষায় থাকে। হযরত ঈসা আলাইহিস সালামের ঘোষণার মূল কথা দুইটা। এখানে আমার এক ইনজেকশনের সুই একটা আছে, এই জন্য এখান থেকে কথাটা শুরু করলাম। ঘোষণার এক নম্বর কথা, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানিয়ে পাঠাইছেন। এই কথাটা আমার সাথে বলেন তো, ও বনি ইসরাইল,
আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। এই কথাটা মনে থাকবেন ইনশাআল্লাহ। এটার নাম দিলাম নাম্বার 1 সুই। মনে রাখবেন যে আমি সুইটা চাইবো, ভাই সুইটা দিছিলাম দেন, তখন দিয়ে দিবেন এটা আমারে। ধরেন কি সুইটার নাম কি? ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া রাইখা দেন। এটা পরে আসতেছে, চকলেট আরো খায়ালো। হযরত ঈসার 2 নম্বর ঘোষণা, ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। আখরি পয়গম্বর প্রধান বক্তার আগমনের সময় আসছে, আমি তোমাদেরকে সুসংবাদ জানাচ্ছি, যার নাম হচ্ছে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালামের 2টা কি দারুণ নাম, চমৎকার। একটা হচ্ছে মোহাম্মদ, আরেকটা হচ্ছে, আমার তো এলেম কালাম নাই, তাও এই 2 নাম নিয়ে যদি আপনাদের সাথে একটু লড়াচড়া দেই তো সারা রাত এখানেই শেষ করার মতো অবস্থা। এত দারুণ নাম আল্লাহ রাখছেন আমার নবী, সুবহানাল্লাহ। ওই যে যা দিছেন তো সারাটাই দিছেন। ওই যে বাবা মেয়েকে বিদায়ের সময় সব সারা জিনিস দিয়ে মেয়েকে বিদায় করেছে, আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে সব সেরা জিনিস দিয়ে বিদায় করছেন। আরে নাক দিছেন তো সেরা নাক দিছেন, চোখ দিছেন তো সেরা চোখ দিছেন, ঠোঁট দিছেন তো সেরা ঠোঁট দিছেন, হাসি দিছেন তো সেরা হাসি দিছেন, কালার দিছেন তো সেরা কালার দিছেন, আরে থুতু দিছেন তো সেরা থুতু দিছেন, আরে ঘাম দিছেন তো সেরা ঘাম দিছেন। আমার আর তোমার ঘামের দুর্গন্ধে পাশে কেউ বসতে পারে না। আর আমার নবীর ঘাম সাহাবায়ে কেরাম সংগ্রহ করতেন কেন? যেন কোন প্রোগ্রামে অনুষ্ঠানে ঘাম একটু ছেড়ে দিবে, পুরা মজমা সুগ্রামে মৌমৌ করতে। আল্লাহ যা দিছেন তো সেরাটা দিয়েই পাঠিয়েছেন। বন্ধু দিছেন তো আবু বকরের মতো সেরা বন্ধু দিয়ে দিছেন। উম্মত দিছেন তো আখির পয়গম্বরের সেরা উম্মত দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। কিতাব দিছেন তো সেরা কিতাবটা দিয়ে দিয়েছেন। ভাষা দিছেন তো সেরা ভাষা দিয়ে দিয়েছেন। যেইটা দেখছেন আমার নবীর আল্লাহ সব সেরা জিনিস দিয়ে সাজায় দিয়েছেন। প্রথম নাম আহমদ, আরেক নাম মোহাম্মদ। মোহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত, আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। আমার নবী এই সুন্দর 2টা নাম, কারণ আমার নবী আল্লাহর সবচেয়ে বেশি প্রশংসাকারী। আবার দুনিয়ায়ও আমার নবীর সবচেয়ে বেশি প্রশংসা হবে, হাসরেও আমার নবীর প্রশংসা হবে। মাকামে মাহমুদের মধ্যে শাফাআতে কুবরার পর সব নবীরা, সব উম্মতরা আমার নবীর প্রশংসার গান গাইতে থাকবে। আরে কি দারুণ নাম আল্লাহ দিয়েছেন দেখেন। মোহাম্মদ মানে সবচেয়ে বেশি, খালি প্রশংসিত নাকি সবচেয়ে বেশি। মক্কার কাফেররা, আল্লাহ কি আজীব নাম দিয়েছেন দেখেন। মক্কার কাফেররা বাজারে হাটে ঘাটে যায় বদনাম করতে হয়, মোহাম্মদ খারাপ মানুষের কাছে যাইবে না। তো লোকজন হাসতো, কি বলে না বলে, সবচেয়ে বেশি প্রশংসিত এই লোক আবার খারাপ হয় কেমন? দেখছেন কি ব্যাস লাগছে। আয়েশা মিটিং করছে, কয়ে এই নাম চলবে না, বুখারীর রিওয়ায়াত, এই নাম চলবে না। তো কি নাম রাখবি? কোন নামটা পাল্টা। তো নাম পাল্টায় রাখছে মুজাম্মাম, সবচেয়ে বেশি নিন্দিত। এখন বাজারে যায় বলে এই সবচেয়ে বেশি নিন্দিত আছে না, এর কাছে যাইবে না। তো মানুষ আসে, সবচেয়ে বেশি নিন্দিত কেটা চিনি না তো, লাগছে নি রেজা আল্লাহ। অথচ নবীর দুশমনদের এক একটার নাম যেন আল্লাহ আগের থেকে ফিট করে রাখছেন। নাম দেখি আর আমি হাসি। সাম্প্রতিক কালের বড় দুশমন এই যে ফ্রান্সের প্রেসিডেন্ট, কি নাম কত? ম্যাক্রো। একদিন আরবি দিয়ে লিখছি দিয়ে হয়ে গেছে মাকরু। আপনি লিখে দেখেন, মাকরু মানে সবচেয়ে বেশি অপছন্দনীয়। এখন আপনি জিজ্ঞেস করবেন মাকরু সাহেবের সারাক্ষণ বসে বসে প্রশংসা করলেন, এই আপনি কার প্রশংসা করলেন? মাকরু সাহেব। আর নবী আলাইহিস সালামের সারা জিন্দেগি বসে বসে বদনাম করলেন। দিন শেষে জিজ্ঞেস করা হবে তুমি কার বদনাম করলা? বলে মুহাম্মদ সবচেয়ে বেশি প্রশংসিত যিনি, তার বদনাম করলাম। তুমি মাথাটা খারাপ হয়েছে। দেখছেন আল্লাহ কি কাম করছে? আল্লাহ বড় ভালোবাসছেন না আল্লাহ। আমার নবীর আরেক নাম আহমদ। এই বলেন তো আল্লাহ আমার নবীকে দুনিয়ায় কেন পাঠাইছেন? এক একজন এক একটা বলে ফেলবেন, আমি বলে ফেলি। আল্লাহ আমার নবীকে দুনিয়ায় ইবাদত শেখানোর জন্য পাঠাইছেন। কেন বলেন? এইবার বলেন ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা?
বলে না? শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আল্লাহ তাআলা আমার নবীর নাম দিয়া ওই শ্রেষ্ঠ ইবাদতটাকেও সাজাইছেন। সুবহানাল্লাহ কইবেন। বলে কেমনি? বলে আপনি নামাজটারে পুরো একটু তাকায়া তাকায়া দেখেন। একটা পিচ্ছি দাঁড়াও, তুমি দাঁড়াও, ওই দাঁড়ায় দাঁড়াও, তুমি মুফতি সাহেব তুমি দাঁড়াও। এই যে দেখেন আহমদ লিখতে অক্ষর লাগে 4টা, আলিফ হা মিম দাল। কয়টা? আরে কথা বলেন, কয়টা? আলিফ হা মিম দাল। একজন মানুষ যখন নামাজ পড়ে ওই 4টা অক্ষরের প্র্যাকটিস যেন সে করে, মানুষটা দাঁড়ায় আছে নামাজের মধ্যে যেন আলিফটা দাঁড়ায় আছে। এইবার তুমি ওদিকে রুকুতে যাও, এটা রুকুতে যাওয়া না, রুকু দেখানো। এই যে ডান পাশ থেকে যদি কেউ দেখে, দেখবে যেন হায়ের মাথাটা সুন্দর করে দাঁড়ায় আছে। এই মানুষটা যখন সেজদায় যাবে, যাও সেজদায় যখন যায়, সুন্দর করে মিমের মাথাটা যেন শুয়ে আছে। এইবার বসে যাওয়ার শেষ। এবার দেখেন কি সুন্দর করে দাঁড়িয়ে বসে গেছে। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন তো সেরা দিয়ে সাজায় দুনিয়ায় পাঠাইছেন। এই শেষ একটা বইলে আমি মূল কথায় যাবো। বলেন তো আপনারা, ভাষার মধ্যে ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? না ইংরেজি? কে কয় ইংরেজি? আরে 2 হাত মাটির নিচে ইংরেজি চলবে নি। কবরে পাঠাইলে জিজ্ঞেস করবে হু আর ইউ। কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা কি? মার রব্বুকা চাইনিজ নেই। জমিনের নিচে যেই ভাষা চলে, আসমানের উপরে যেই ভাষা চলে, জমিন আর আসমান মাঝখানে যেই ভাষা চলে, জান্নাতে যেই ভাষা চলবে, ওইটা ইন্টারন্যাশনাল না, খালি তোমার ইংরেজি ইন্টারন্যাশনাল। জান্নাতের ভাষা কোনটা? কোরআনের ভাষা কি? আল্লাহ। শ্রেষ্ঠ ভাষা এটা। আরে দোস্ত দেখেন আল্লাহ আমার নবীর কি শান দিছে। ওই শ্রেষ্ঠ ভাষাকেও যেন আল্লাহ আমার নবীর নামটা দিয়ে সাজাইছেন। বলে মানে কি বুঝলাম না? বলে বুঝো, আমার নবীর প্রত্যেকটা নামের প্রথম অক্ষর নিয়ে আল্লাহ আরবি ভাষাটাকে যেন সাজাইছেন। বলে আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু টান দিয়া দেখেন না, তাইলেই বুঝবেন। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বা কে টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি। আপনি যদি সাকে টান দেন আমার নবী as-সাকিব, ধ্রুব তারা, যার সাথে কারো তুলনা নাই। আপনি যদি জিনকে টান দেন আমার নবী জামিল, সবচাইতে সুন্দর। আপনি যদি হাকে টান দেন হামিদ, আমার নবী সবচেয়ে বেশি প্রশংসাকারী, সবচেয়ে প্রশংসিত। আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবীন, যার পরে আর কোন নবী নাই। আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইذনি। আপনি যদি জালকে টান দেন আমার নবী যাকি, সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি ওরাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি যাকে টান দেন আমার নবী যাইরুল জান্নাহ, দুনিয়ায় থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার। আপনি যদি শিনকে টান দেন আমার নবী শাফিউল মুসলিমিন। আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দাকে টান দেন আমার নবী দারিন উম্মতের জিম্মাদার। আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইয়িব তাহির। আপনি যদি যাকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলে নবী গায়েবও জানে, জাহিরও জানে। আমরা বলি গায়েব জাননে ওয়ালা একমাত্র কে? আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ। আপনি যদি গায়নকে টান দেন, গায়ন মানে খুয়ুর, খুয়ুর মানে আত্মমর্যাদা। নবী বলেছেন আনা আবিয়ার মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সর্বপ্রথম তিলাওয়াত করনে ওয়ালা। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিরুল উম্মতের জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাইমুশ শাইতান,
শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহমুদ, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন, আমার নবী নাযীর। আপনি যদি ওয়াওকে টান দেন, আমার নবী ওয়াকিল, উম্মতের ওয়াকিল। আপনি যদি হাকে টান দেন, আমার নবী হাদিল আলম, গোটা দুনিয়ায় হেদায়েতের নূর ছড়ানে ওয়ালা। আপনি যদি হামজাকে টান দেন, আমার নবী আল আমিন। আপনি যদি ইয়াকে টান দেন, আরে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন, ইয়াসিন। আল্লাহু আকবার। নবী চিনো, নবী চিনো, কত চিনামো। আর এই একটু এগুলো যদি বলতে থাকি কয় রাত যাবে, থাক বাদ দেন। এক জায়গায় খালি খটকা, সেটা হলো হুজুর ওই যে বাবার উদাহরণ দিচ্ছেন, কোন বাবা কি মেয়েরে ভাঙ্গা করে বিয়ে দেয়? ধনী বাবা বলেন না, ওই যে হেডোওয়ালা বাবা, ধনী, আবার মাইয়া একটা, আবার সুন্দরী, ওই বেটা ঘর বাড়ি নাই, এমন জায়গায় মাইয়া বিয়ে দিবে? তা আমরা তো ওই বেটারে দিয়ে উদাহরণ দিলাম, কিন্তু এই জায়গায় তো ফিট হয় না। কেন? আল্লাহ আমার নবীরে এমন দেশে পাঠাইছেন, জাজিরাতুল আরব, যেখানে বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ঘর বাড়ি নাই, মরুভূমি, পাথর, গাছগাছালি নাই, ফসল নাই, কিচ্ছু নাই। আল্লাহ চাইলে দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীরকে, চাইলে তো আল্লাহ কাশ্মীর বানাইতে পারতেন। সুইজারল্যান্ড সবচেয়ে সুন্দর এরিয়া, সবচেয়ে সুন্দর জায়গা, আল্লাহ চাইলে সুইজারল্যান্ডেও পাঠাইতে পারতেন, পারতেন না? আল্লাহ এগুলাতে না পাঠাইয়া আল্লাহ পাঠাইলেন জাজিরাতুল আরবে, জানে কিচ্ছু নাই। তাহলে এটা কেমন হইল কারবারটা? বুঝে আসছেনি কথা? আরে প্রশ্ন বুঝে আসছেনি? এই প্রশ্নের মধ্যে আমাদের ভয়ঙ্কর এক শুভঙ্করের ফাঁকি এবং জবাব ইনশাআল্লাহ। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, আল্লাহ আমার নবীকে, শ্রেষ্ঠ নবীকে, এত মায়ার মহব্বতের নবীকে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছে। কই জায়গা তো সেরা হইল না, সুন্দর হইল না। জাজিরাতুল আরব বিশ্ব মানচিত্র যদি খোলেন, আপনারা শিক্ষিত মানুষ, বিশ্ব মানচিত্র খুললে দেখবেন জাজিরাতুল আরবটার অবস্থানটা খেয়াল করলে দেখা যাবে 3 দিকে পানি শূন্য, লোহিত সাগর, আরব সাগর দিয়ে ঘেরাও করা। ঠিক যেন মানব দেহের ভেতরে যে হার্ট আছে, কলম, হার্টের 2 দিক শূন্য, 3 দিক শূন্য, একদিকে ঝুলে আছে রক্ত দিয়া শরীরের সাথে। ঠিক যেন জাজিরাতুল আরবটা একদিক জর্ডান, ইরাক, সিরিয়া, ওই দিক থেকে একটু ঝুলে আছে জমিনের সাথে সংযোগ, বাকি 3 দিক পানি শূন্য। এই জন্য বিজ্ঞানীরা, ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলে জিওগ্রাফিক হার্ট। এটা মানচিত্রের হার্ট, মানচিত্রের হার্ট, এটা কলম। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে ওই কলবে কেন পাঠাইছেন? কলবে কেন পাঠাইছেন জবাবে যাওয়ার আগে আরেকটা কথা মাথায় ঢুকায় আনেন। দুনিয়ায় আমার নবী একমাত্র নবী যিনি বিশ্ব নবী, বলেন। এটা মাথায় না ঢুকাইতে পারলে এই সমাজের বহু বাধা আপনার কাছে বাধা মনে হবে না, বহু সমস্যা আপনার কাছে সমস্যা মনে হবে না, কারণ আপনি নবী ছিলেন নাই। এই জন্য আমরা মৌলবীরা মোল্লারে চিল্লাই আপনাদের কাছে ভালো লাগে না। কেন লাগে না? আপনি নবী ছিলেন নাই, সমস্যা এই জায়গায়। এই জন্য নবী চিনে দিয়েছি, যেন আমরা চিল্লান এটি আপনার কাছে যথার্থ মনে হয় না। কথা তো ঠিকই আছে, বুঝেননি কথা? এটা হলো মাকসাদ আমার। এই মধ্যরাতে আছে আপনাকে এই জটিল কথা শিখাইতে শোনাইতে, বুঝতে পাইছিল আমার গুরুত্বপূর্ণ ব্যাপার যখন যেটা আসে, দেখো এত লোক থাকলে না থাকলে আমাদের কথা চলতেছে, গাড়ি যাত্রা বাড়ি, যার মনে চায় বসবে, নাইলে যাবে মাইকলা বিল পায় নাই, হেরো এই কথা কোনো যা করে আল্লাহ। একজন তো শুনলো যে হ্যাঁ এই ব্যাপারটা বুঝলাম, আর হুজুর তো বিপদে আছে, মেহমান দাওয়াত দিয়ে আমার ভালো যাই, আরেকজন পাইছি কাস্টমার। আয় আল্লাহ, খেয়াল করেন, জরুরি কথা, গুরুত্বপূর্ণ কথা। বলেন আমার নবী কি একমাত্র? আমার নবী কি বলেন? আবার সবাই বলেন একমাত্র বিশ্ব। এটা মাথায় রাখেন আগে।
এরপর সামনে বুঝতে থাকেন আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন, দুনিয়ার হাটের মধ্যে কেন পাঠাইছেন। এটা বোঝার আগে আরেকটা বিষয় বুঝেন, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, ব্যাবিলন, ইরাকি, বাগদাদি, মিশরি, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেইন। কে? সর্বপ্রথম সব দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়াইয়া একজন আওয়াজ উঠাইলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, নবী ঘোষণা দিলেন মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। কে? নবী ঘোষণা দিলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরা আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক, গোশতের টুকরায় যদি পচন ধরে গোটা বডি বরবাদ। এটা তো পিসাবরা ওয়াজ করে, তাই না? এই হাদিস দিয়া পিসাবরা তো ওয়াজ করে, আত্মা পরিশুদ্ধের মেহনত যারা করে এরাই এই হাদিস দিয়া বয়ান করে। তো ওনারা এই হাদিসকে এক কামে লাগায়, আমি নবী লাগাইতেছি আর এক কামে। সেটা হলো আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন, ওই যে নবী হাদিস শুনাইছেন হার্ট হইল মন, হার্ট ঠিক হয়ে গেলে বডি ঠিক হয়ে যায়। আমার নবী যেহেতু বিশ্ব নবী, আল্লাহ আমার নবীকে হার্টের মধ্যে পাঠায় বলতেছেন নবী আপনি হার্টের মধ্যে মেহনত করেন, হার্ট যদি ঠিক হয়ে যায় গোটা দুনিয়া ঠিক হয়ে যাবে, যেহেতু আপনি বিশ্ব নবী। এর চরম বাস্তব চিত্র হচ্ছে আজকের আরব বিশ্ব, আজকের আরব বিশ্বের মধ্যে পচন ধরায় গোটা দুনিয়ার মুসলমানদের ঈমান আকীদায় পচন ধরেছে। কেন? ওই যে নবী বলেছেন হার্ট পচছে বডি পচছে, হার্ট ঠিক হয়েছে বডি ঠিক হয়েছে। দুইটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। পুকুরের ঠিক মাঝখানে একটা ঢিল মারছেন, আপনি ছুটছেন, ঢেউটা সমান্তরে চারদিকে ছড়াবে না, কিন্তু যদি এক পাশে মারেন এক সাইডে, ঢেউটা একদিকে শক্তিশালী ভাবে দ্রুততার সাথে লাগবে, আরেক দিকে যাইতে যাইতে দেরি হয়ে যাবে, তাই না? আমার নবী যেহেতু বিশ্ব নবী, এই জন্য আল্লাহ আমার নবীকে গোটা দুনিয়ার মাঝখানে হাতের মধ্যে পাঠাইছেন যেন হেদায়েতের মূল সমান্তরে গোটা দুনিয়ায় ছড়ায় যায়। আরেকটা উদাহরণ শুনুন, আপনার এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি, নাম ভুলে গেছে তো মুরব্বীরা কোনো কথা কয় না। আপনাকে সম্পদ আপনারা চিনেন না, হুজুর তো 2500 না শোনার গায়ের, তো কথা কয় না। আমি তো অবাক হয়ে গেছি, কেউ চিনেন না আপনারা? সব দিকে তার কয় না, জরিমানা দরকার। আপনাদের সম্পদ আপনারা না চিনলে কে চিনবে? হ্যাঁ, ও যে পোলা শুদ্ধ চিনে, দেখছেন মাশাআল্লাহ। আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি আমাদের আকাবিরদের একজন, আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গী, বাংলাদেশ খেলাফত মজলিসের ওই প্রতিষ্ঠাতা গায়ন আমির, হযরত হাফিজের সোহবত পাওয়া, স্নেহধন্য, অনেক বড় মানুষ ছিলেন সাইজেও ব্যক্তিত্বেও, কিন্তু মানুষ ছিলেন খুব সাদা সিধা, আমাদের মতো তো বুমবাঙ্গা ছিল। কথা বলতেন খুব, এই মাঠে ওয়াজ করছে, শাবাশ মাশাআল্লাহ, সাক্ষী বাড়িতে গেলেন এতক্ষণ এটার রয়েছে, তিলাওয়াত করতেন সাদা সিধা, আরে কি সুন্দর লাগতো। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আরে এত সুন্দর ভাবে আমার খতিব সাহেব তেলাওয়াত করতে আমার খুব আজীব লাগতো। মানুষ ও বলে অশুদ্ধ তেলাওয়াত করতেছে নাকি আল্লাহ জানে, কেমন কেমন লাগে। অনেকে দোয়া চেয়েছে, দোয়া করিবেন, জাতীয় মসজিদের খতিব এমনি কথা বলতেছে, হ্যাঁ আমার কাছে কেমন কেমন লাগতো, কিন্তু আসলে কলিজায় যায় লাগতো, ওগুলা সাদা সিধা কথা লাগতো যায় কই, কেন? ওই যে কলিজার থেকে বেরিয়েছে, যে কলিজার থেকে যে কথা বাইরে হয় এটা লাগে যায় কই, আর এখান থেকে যেগুলো বাইরে লাগে যায় কানে, এদিক দিয়ে ঢুকে দিক দিয়ে। আমাদের বড়দের কথা কলিজায় যায় লাগতো, তিলাওয়াত করতো কেমন কেমন লাগতো, অত বুমবাং টানটুন ছিল না, কিন্তু সাদা সিধা তেলাওয়াত কলিজায় যায় লাগতো। তো আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি বড় রসিক মানুষ ছিলেন, যারা চিনেছেন জানেন, বড় রসিক মানুষ ছিলেন। আমি ছোট ছিলাম, ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি, তো পোস্তগোলা বালুর মাঠ যে বড় মাহফিলটা হয় হযরত আসতে আমরা গেছি,
তখন মনে না আমি হাজার তুমি পড়ি মনে ছোট। আমি হাসতে হাসতে পুরো মাহফিলের বয়ানই শুনতে পারি না, খালি হাসছি। হুজুরের বলার যে ভঙ্গিটা, মাইকলাই টোলার ঘুরে মারিলে বিনিময় অসুস্থ। তোকে আমি অসুস্থ, লম্বা মানুষ বেশি অসুস্থ হয় কেন? ওই বাঁশ গাছের মাথাটার মধ্যে বাতাসটা আগে লাগে। এলাকায় রোগ বালা আইলে আমার উপরে দিয়ে আগে। কি যে কয় মানে খুব স্বাভাবিক ভাবে বলতেছে, আর মানুষ আস্তে আস্তে ঘোরাঘুরি। আজীব মানুষ ছিলেন। আল্লাহ আল্লাহ জান্নাত নসিব করে। তো হযরত গল্প শোনাইতেছেন। ভাই গল্প ফাও গল্প না, আমার সাথে প্রাসঙ্গিক গল্প, টাইম পাস করার সময় নেই, বোঝানোর জন্য বলতেছি। বড় ইন্ডিয়া গেছেন আলেমদের এক কাফেলা, 4-5 জন আলেম ইন্ডিয়াতে গেছেন সফর। তো বলে সকালে নাস্তা দিছে শুকনা খিচুড়ি, বড় প্লেটের মধ্যে তাবলিওয়ালা ভাইদের যে প্লেট, গরম টাটকা খিচুড়ি, একদম ধোঁয়া উঠতেছে গরম, মাঝখানে একটু ঘি দিয়ে দিছে। ইন্ডিয়ানরা এটা খুব খায়, আমরাও খাইছি, খুব বড় মজার নাস্তা। ওই গরমের তাপে ঘি গলে যায়, একটু একটু ঘি লয়, খিচুড়ি দিয়ে মেখে মেখে খায়, বড় মজা লাগে। বলা ভাই মুখলারিস না পরে খাইছে। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলতেছে ঘি তো মাঝখানে। এটা বুঝতে লাগে আরেকটা জিনিস বুঝালো, মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন জায়গায়? হাবশা। হাবশা কোথায়? হাবশা। হাবশা হচ্ছে মক্কা থেকে সোজা পশ্চিমে, লোহিত সাগরের পশ্চিম পার। আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া যে অঞ্চল, এটা হচ্ছে নবী যুগের হাবশা। এরপরে মদিনা। তো পশ্চিম দিকে যে মাওলানা সাহেব বসছে, উনি কি করছেন, হঠাৎ করে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা না ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে। টান মারে আর কয়, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘিরে বানাইছে কি ওই যে মাঝখানে যে এমন ঘি ছুটছে সবার দিকে বইলা। পূর্ব দিকে যে মাওলানা বসছে, উনি দেখছেন ঘি তো সব হাবশাওয়ালা খাই লাগবো, উনি তাড়াতাড়ি আঙ্গুল ঢোকায় নিজের দিকে টান মারে আর কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গফফার সাহেব কারবারটা দেখছো, ঘি তো সব হাবশাওয়ালা আর মদিনাওয়ালা খাই লাগবো, আমি তো যাবো ফাও। আমি আর দেরি করিনি, তাড়াতাড়ি হাতাড়ি বটলাম বইটা, ঘি দিয়ে পুরো খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াই গেছে। আল্লাহ কি উদাহরণ! আরে ভাই, আল্লাহ তাআলা নবী, ইসলামের নবীকে দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে আজকে আমি আর তুমি ঘিয়ের ভাগ পাইছি। বুঝে আসছে না কথা? এক সাইডে বাইরে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছতে হয়তো দেরি হইতো। সাহাবায়ে কেরাম মদিনায় যাওয়ার আগেই বাংলাদেশের ইতিহাস বলে 3 জন, কেউ বলেছেন 4 জন, কেউ 5 জন সাহাবী বাংলাদেশ হয়ে চীন পর্যন্ত সফর করছে। তার মানে অনেকে বলতে চান ঐতিহাসিকরা, ইসলাম মদিনায় পৌঁছার আগে বাংলাদেশে পৌঁছে। এক সাহাবীর কবর চীনে, ধারণা করা হচ্ছে আরেক সাহাবীর কবর বার্মায়, ধারণা করা হচ্ছে আরেক সাহাবীর কবর আমাদের চট্টগ্রাম কোন পার্বত্য অঞ্চলে কোথাও আছে। এই জন্য আমরা বলি, এটা আমাদের দিলের হিম্মত যে বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই যে ফোন দিয়ে তুমি উড়াইয়া দিবা। এই দেশের ইসলামের গোড়া অনেক শেকড় অনেক নিচে প্রথিত সেই সাহাবী যুগ থেকে। আলহামদুলিল্লাহ। এই মসজিদ গুলো কি প্রমাণ করে? আপনাদের এই সোনারগাঁয়ের মসজিদ কি প্রমাণ করে বাংলাদেশে ইসলাম বুঝি কয়দিন আগে আছে? কি প্রমাণ করে? এই মসজিদ গুলো তো প্রমাণ করে বাংলাদেশের ইসলামের ইতিহাস শত শত বছর আগের কথা বলে। বিষয়টা না, কি বলতে চাচ্ছি এইবার আসে। এতক্ষণ কি বুঝাইলাম, কেন বুঝাইলাম, ইনজেকশন রেডি করছি এতক্ষণ বুঝাইয়া। এবার একটু বুঝাই, বিশেষ করে যুবকরা বুঝবে, মাদ্রাসার ছাত্ররা বুঝবে। এগুলো তোমাদের বোঝা বেশি দরকার। কেন? বাংলাদেশের আকাশের ভাই শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তোমাদের সতর্ক বেশি হওয়া দরকার। কেন? কারণ যখন ধরবে পিটানিটা তোমারই বেশি দিবে, বুড়া করে ছেড়ে দিবে, মায়া লাগবে। এটা পিটা আর কি, আমগরও ধরবে তঙ্গ লিডার হিসাবে। আমরা যখন দেওবন্দে পড়ি 96, 97, 1900, তখন বিজেপি সরকার আসছে, এরা খুব ধরপাকড় শুরু করছে বাঙালি ছাত্র করে। আমরা ডরে আর মাদ্রাসার দেওবন্দের মূল ফটক থেকে বাইরে যাই না, ডরায়। আমাদের সাথে এক ভাই ছিলেন লালবাগ মাদ্রাসার, মাহমুদ ভাই, মোটা মাহমুদ ভাই যায় মাদ্রাসার ছাদে ঘুমাইত। তা আমরা বলি, মাহমুদ ভাই আপনি ছাদে ঘুমান কেন?
ভিতরে আসা, ভিতরে কি আর পুলিশ আইব? আইলে তো মাদ্রাসাওয়ালাদের সাথে যোগাযোগ করে আমরা পালাই যাবো। তো মাহমুদ ভাই বলে কি, ভাই রে ছাদে ঘুমাই, যদি পুলিশ রেড দেয় আমি ছাদে লাভ দিয়ে পুরো মরে যাবো। কেন রে ভাই? আমি পুলিশের কাছে ধরা দেবো না। কেন, কি সমস্যা? ভাই রে তো করে যদি পুলিশ ধরে তো করে পিটাইতে মায়া করো না। এইটা কি পিটাও? আমি চিন্তা ছিলাম টিং মাস্টার, আমার যদি পুলিশে ভাই পিটাই আছে মজা পাই করে ভাই। কয়েকদিন আগে আমাদের ভটকায় যখন আসছে পেটলা, তখন আমার মাথায় এটা আসছে, আরে ফিরিস্তারা পিটাই আছে কি মজা না তাই বলে। রাখ রাখ ঠিক করে গেছে। ভাই সকলের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, খেয়াল করো, সিরিয়াস বিষয়। বাংলাদেশের কিছু অঞ্চল, পার্বত্য অঞ্চল, উত্তরবঙ্গ, এখন নতুন আরেক স্পট হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প। হাজার হাজার খ্রিস্টান মিশনারিরা লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। অবাক হবেন আপনারা, বিশ্বাস করতে পারবেন। উত্তরবঙ্গে এদের চ্যালেঞ্জ 2015 পর্যন্ত নাকি এদের চ্যালেঞ্জ ছিল প্রতি 3 জনে একজন খ্রিস্টান চাই, এটা ছিল এদের টার্গেট। এবং আমরা শুনেছি আফসোসের কথা যে সেই টার্গেট নাকি তারা ফিল আপ করে ফেলছে। অবাক হবেন, অবাক। বছরকে বছর ইমামতি করতেছে খ্রিস্টান। মানিকগঞ্জের ওদিকে একটারে ধরছি, পিসাব, হাজার হাজার মরিদ খ্রিস্টান, পিসাব খ্রিস্টান। জামালপুরে ধরছি কাদিয়ানি ইমাম কাদিয়ানি ইমামতি করতেছে। আমার আপনার ভেতরে ঢুকে গেছে, আমাদের পরিবারে ঢুকে গেছে, আমাদের খবর নাই খ্রিস্টান। এরা ওই অঞ্চলগুলোকে কেন টার্গেট করেছে ওইটাই হলো আমাদের ব্যাপার, সেই কথায় পরে আসতেছি। গত কয়েক বছর আগে আমরা এক দাওয়াতি কাফেলা গেলাম দিনাজপুর, পার্বতীপুর, খুব ভয়ঙ্কর অবস্থা। দাওয়াত দিচ্ছি, মোরতাদ ভাই যারা ইসলাম থেকে খ্রিস্টান ধর্মে চলে গেছে তাদেরকে দাওয়াত দিয়ে ফেরত আনার জন্য। খ্রিস্টানরা যায়া পুলিশের কাছে নালিশ করেছে, ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি লাগতে পারে, রক্তারক্তি হতে পারে। পুলিশ আমাদেরকে তলব করলো, আপনারা কারা, কি চান? বললাম আমরা খুব নিরীহ মানুষ, আমরা আসছি আমাদের ভাইদেরকে দাওয়াত দিয়ে ইসলামে ফেরত নেওয়ার জন্য, আর কোনো মাকসাদ নেই। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে, ও ভাই এই প্রশ্ন যখন আপনাদের সামনে আমি প্রকাশ করব তা আপনাদেরও কারো কারো মাথায় ঢুকতে পারে যাহা পুলিশের কথাটা তো ঠিকই আছে। সেই প্রশ্ন কি? পুলিশ আমাদেরকে জিজ্ঞেস করে, আচ্ছা হুজুর বলে, আমরা মুসলমান, সে মুসলমান, আমাদের ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় চলে, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, গোটা দুনিয়ায় ইসলামের দাওয়াত চলে, কই তারা তো আমাদেরকে বাধা দেয় না। তো খ্রিস্টানরা বাংলাদেশে এসে তাদের ধর্মের প্রচার করলে আমাদের সমস্যাটা কোথায়? যার যার ধর্মের প্রচার সে করবে। এই যে আমি প্রশ্নটা উঠাই দিছি না, এমন বহু ভাই মনে মনে চিন্তা করতেছে, জবাব তো আপনি দিবেন ঠিক আছে, পরে শুনতেছি, কিন্তু কথাটা তো ঠিক লাগতেছে। বুখারী শরীফের হাদিস আছে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ভুলেও গেছেন আপনারা, বহু আগের কথা এটা, বুখারীর হাদিস, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যার যার ধর্মের প্রচার সে করবে। হ্যাঁ, এই প্রশ্ন তার মাথায় জাগে যে তার নবী চিনে নাই। এই জন্য এতক্ষণ নবী চিনে নিয়েছি, এবং এই সূক্ষ্ম একটা পয়েন্ট আপনাদেরকে একটু খাওয়াইতে চাই, গিলাইতে চাই, বুঝে খেলতে আইসেন না। কি করে বুঝে? বলে এক কথা বারবার করা লাগে, হঠাৎ তোর আগুন লাগলে তুইও কইতে যাবে, কলিজা আগুন লাগছে আমার, আমি তো কমই, তুই হজম করতে হবে, কইছস কেন? বলছস যখন এখন হজম করবি, আমাকে খোসা এখন হজম করা লাগবে। সমস্যাটা কি? আমরা কেন বাধা দিচ্ছি? কেন এটা আমাদের জন্য আতঙ্কের কারণ? আর যৌক্তিকতা কোথায় বাধা দেওয়া? নৈতিক অধিকার কি তাদের নাই? তাদের ধর্মের প্রচার বাংলাদেশে করবে? আমরা বলি নাই। কেন নাই? প্রশ্ন আসবে না, কেন নাই? আমি যদি আমেরিকায় দিন প্রচার করতে পারি ইসলাম, তারা কেন বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচার করতে পারবে না?
বলে হ্যাঁ, এটাই তো বিষয়। দুনিয়ায় আল্লাহ তাআলা বিশ্ব নবী কয়জনকে বানাইছে? এই জন্য এটা আগে মাথায় ঢুকাইছে, এটারে সেট আপ করেন, এরপরে বুঝতে থাকে। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছে, সব নবীর সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয়টা? কয়টা? মনোযোগ আসেনি? এক নম্বর, প্রত্যেক নবীর টাইম ছিল নির্ধারিত, আনলিমিটেড টাইমের জন্য তাকে আল্লাহ নবী বানাইয়া পাঠান নাই, টাইম ছিল নির্ধারিত। দুই, ওই নবীর অঞ্চল ছিল নির্ধারিত, এলাকা, গোটা দুনিয়ার জন্য আল্লাহ কাউকে নবী বানাইয়া। একমাত্র আমার নবী বিশ্ব নবী, যার কোনো টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী, আখেরি পয়গম্বর, মাঝখানে আর কোনো নবী আসবে না, নবী হবে না, আসবে। শব্দটা কি? নবী, আর কোন নবী হবে না, নবী হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নবী, নতুন নবী হবে না। আমার নবী একমাত্র নবী, বিশ্ব নবী, কিয়ামত পর্যন্ত নবী, মাঝখানে কেউ নবুয়তের দাবি করলে সেই মিথ্যাবাদী, কাযযাব, সে দাজ্জাল, ভণ্ড প্রতারক। নাম্বার 1। 2 নম্বর, দুনিয়া আল্লাহ যত নবী পাঠাইছেন আমার নবীর আগে, সব নবীর অঞ্চল ছিল প্রমাণ। বলে আজকের বিকৃত যে বাইবেল আছে ওদের হাতে, এটা তো বিকৃত, এটা তো আসমানি কিতাব না। ওই বাইবেলের মধ্যে আছে হযরত ঈসা বলেছে আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছে, ওদের কিতাবই আছে, চ্যালেঞ্জ করুন। তাই হযরত ঈসা নির্দিষ্ট অঞ্চলের নবী, মাথায় রাখেন। 3 নম্বর, আমার নবীর আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন, সব নবীর কোন সম্প্রদায় ছিল নির্ধারিত। প্রমাণ, ও যা আমরা শুয়ে রেখেছি পিছনে, ভুলে গেছে? হযরত ঈসা নিজে বলেছেন কোরআনের কথা, বনি ইসরাঈল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছে। তাহলে হযরত ঈসাকে আল্লাহ কাদের রাসূল বানাইছে? কাদের? ঠিক আছে, এই কথাটা এই পর্যন্ত রাখেন। এই এলাকার বর্তমান এমপি লিয়াকত ভাই, লিয়াকত ভাই দেখা আমরা না, পাশের এলাকায় যেতে হবে ২৫০০, নজরুল ইসলাম বাবু ভাই। ২৫০০ প্রপারেই একটা অফিস খোলা হয়েছে, বড় সাইনবোর্ড লাগানো হয়েছে, এমপি সাহেবের অফিস। নজরুল ইসলাম বাবু ভাইয়ের কর্মীরা যায়া অফিসে ঢুইকা পোলাপান যেগুলো পাইছে, ধরছে তোরা কারা, কার অফিস? এমপি সাহেবের। কোন এমপি সাহেবের? সাদেক হোসেন খোকা। কি বলেন, বল, কথা বলেন, কে কে, নাম কি? সাদেক হোসেন খোকা তো মরে গেছে, এখন তো এখন এমপি না, এখন এমপি সাদেক হোসেন খোকা এখন এমপি, মারা গেছে না, মুক্তিযোদ্ধা পরে মেয়র হয়েছে, বহু আগের কথা। এটা ঢাকা ৭-এর এমপি ছিল, কোতোয়ালি, সূত্রাপুর কোতোয়ালি। তো এই পর ধরে অবরে দিছে নাই, বুঝলেন কি দিছে? এবার বলেন মাইকটা দেওয়া বৈধ কিনা, যে তোরা এমন এক লোকের এমপি দাবি করতেছ যেই লোকের টাইম গেছে বহুত আগে, শেষ হয়ে লোকটাও বাইচা নাই। এক অপরাধ। 2 নম্বর অপরাধ হচ্ছে সাদেক হোসেন খোকা তো ২৫০০ এমপি ছিল না, তিনি ছিল ঢাকা কোতোয়ালি সূত্রাপুরের এমপি। এনে অফিস করছিস কেন? অফিস করলে ওখানে যায় কর। এই 2 অপরাধের কারণে যদি একবারে পিটা লাগায়, পিটাটা ঠিক আছে নি? ন্যায্য পিটা বলতো, এটা খুব ভালো বুঝেন। দিনের ব্যাপার আসলে আসতে পরিবারে আগে কোন এই পিটা ঠিক আছে তো? এইবার বুঝেন খ্রিস্টানরা বাংলাদেশে কেন তাদের ধর্মের প্রচার করতে পারবে না। নাম্বার 1, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আনলিমিটেড টাইমের জন্য নবুয়ত দেন নাই, তার টাইম ছিল নির্ধারিত। আমার নবী দুনিয়ায় আসার সাথে সাথে তার নবুয়ত স্থগিত হয়ে গেছে, কাজে টাইম আউট হয়ে গেছে। এটা নাম্বার 1 অপরাধ। 2 নম্বর অপরাধ, হযরত ঈসাকে আল্লাহ বাংলাদেশের জন্য নবী বানায়া পাঠান নাই, হযরত ঈসাকে আল্লাহ নির্দিষ্ট অঞ্চল ফিলিস্তিনের ওই অঞ্চলের জন্য নবী বানায়া পাঠাইছে। তো বাংলাদেশে আসিস কোন জন্য? তোদের আসল তো এটা না। 3 নম্বর অপরাধ, হযরত ঈসাকে আল্লাহ মুসলমানদের নবী বানায়া পাঠান নাই, কারণ হযরত ঈসা নিজে বলেছেন
ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। হযরত ঈসাকে আল্লাহ মুসলমানদের নবী বানায়া পাঠান নাই, তাহলে মুসলমানদের কাছে ঈসা নবীর ধর্ম প্রচার তুমি কেন করতেছো? বলে আমাদের কাছে তোমরা কেন প্রচার করো? বলে এই জন্য করি, আমার নবীকে আল্লাহ শুধু মুসলমানদের জন্য পাঠান নাই, সমস্ত ধর্মের জন্য, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মঠ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, তিপ্রা সহ যত জাতীয় দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন, পাঠাবেন সমস্ত জাতির জন্য আমার নবী বিশ্ব নবী। নবী বলেছেন উরসিলতু ইলাল খালকি কাফা, আল্লাহ আমাকে গোটা মানুষ নয়, খালি গোটা মাখলুকের নবী বানায়া পাঠাইছেন, গোটা দুনিয়ার নবী বানায়া পাঠাইছেন, রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছেন। আমার ইসলামের দাওয়াত আমেরিকায় কেন চলে? কারণ আমেরিকার নবী আমার নবী বিশ্ব নবী। ইসলামের দাওয়াত ইউরোপে কেন চলে? কারণ আমার নবী বিশ্ব নবী। ইসলামের দাওয়াত ইউরোপেও চলবে, অস্ট্রেলিয়ায় চলবে, আফ্রিকায় চলবে, কিন্তু অন্য কোন ধর্মের প্রচার বর্তমানে চলতে পারে না, বাংলাদেশে তো পারেই না। কথা বলতে উচিত ছিল এগুলোকে পিটায়া পিটায়া দেশ থেকে বিদায় করা। ভাই সন্ত্রাসী কারবার করবেন না, খবরদার। কোন উগ্রতা দেখাবেন না। এখন উগ্রতা হয়ে গেছে। একটু আগে না আপনি কইলেন এমপি সাহেবের অফিসের পোলাপান্ডে পিটানোটা ঠিক আছে? ওইটা ঠিক আছে। দিনের ব্যাপারে কঠোরতা দেখাইলে উগ্রতা হয়ে যায়, উস্কানি হয়ে যায়। বিবিসির সাংবাদিক কাদের কল্লোল গত মাসে 2 দিন আমার ইন্টারভিউ নিয়েছে। গত মাসে প্রথম দিন ইন্টারভিউ নিয়েছে, প্রশ্ন করতেছে আপনাদের ওয়াজ মাহফিলে তো উস্কানি দেওয়া এবং রাজনৈতিক আলাপের অভিযোগ আসছে, তারা করে না বলে কেউ করছে। তা আমি বলছি এই কথা, ভাই উস্কানি কাকে বলে ওটা সংজ্ঞা আগে দেয়। উস্কানি কাকে বলে তার সংজ্ঞা দেয়। আমাকে কেউ জবাহ করবে, আমি ছটপট করবে, ছটপট যদি উস্কানি হয় তো জবে যে করছে তাকে কি বলবে? আমার হৃদয় আঘাত করা হচ্ছে একটার পর একটা। আমার মালিকের তাওহীদের উপর ছুরিকাঘাত করা হচ্ছে, শিরককে প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে, আমার নবীর রিসালাতকে অস্বীকার করা হচ্ছে, খতমে নবুয়তকে অস্বীকার করা হচ্ছে, আমার নবীর ইজ্জতকে মুসলমানদের জমিনে ভুলান্টিত করা হচ্ছে। আর আমি প্রতিবাদ করলে উস্কানি হয়ে যায়। আমরা তো প্রতিবাদ করতেছি, সময় কিন্তু আসবে ইনশাআল্লাহ, দেয়ালে পিঠ থেকে গেলে তখন আর প্রতিবাদ হবে না, তখন প্রতিরোধ হবে ইনশাআল্লাহ, প্রতিরোধ হবে। বিশ্বনবীর শত্রুরা সবাইকের শত্রুরা ও ভাই বুঝে চিল্লাই কি খামাখা? চিল্লাই কি নিজের জন্য? এই দেশকে ভালোবাসি ওই জন্য চিল্লাই, দিনকে ভালোবাসি ওই জন্য চিল্লাই। এই দেশের ভালোবাসা এখানে কি হইলো? এটা তো দিনের ব্যাপার। বলে না, খালি দিনের ব্যাপার না মিয়া, এদেরকে আমরা চিনি, এই গোষ্ঠীকে চিনি। এদের পূর্বপুরুষরা ব্যবসার নাম দিয়া এই উপমহাদেশে ঢুইকা 200 বছর আমাদের উপর নির্যাতন চালাইছে। এরা তো তারা সাম্প্রতিক কালে পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার একটা অঙ্গরাজ্য, একটা দ্বীপ, সেখানে খ্রিস্টানরা ঢুইকা মুসলমানদেরকে খ্রিস্টান বানায়া বানায়া ভাইয়ে ভাইয়ে লাগায়া দিয়া মারামারি কাটাকাটি কইরা মুসলমানদেরকে টুকরা টুকরা করেছে, কোবায়া কোবায়া। পাশ থেকে সাগরের ওই পার থেকে অস্ট্রেলিয়ার সৈন্যরা আসলো, জাতিসংঘ তাদেরকে স্বাধীনতা ঘোষণা দিয়ে দিল, মুসলমানদের ভূখণ্ড টুকরা টুকরা হয়ে গেল। এই দৃশ্য আমাদের সাম্প্রতিক কালে দেখা। সাম্প্রতিক কালে দেখা সুদানের ইতিহাস। তেল সমৃদ্ধ অঞ্চলটাকে খ্রিস্টানরা টার্গেট করে দাওয়াত দিয়ে দিয়া হাজার হাজার মানুষকে খ্রিস্টান বানায়া, লোক দেখায়া, প্রলোভন দেখায়া, ধোকা দিয়া, পয়সা দিয়া লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানায়া ভাইয়ে ভাইয়ে লাগাইয়া দিয়া ওই জাতিসংঘ তো বৈশাখ দিয়েছে স্বীকৃতি দেওয়ার জন্য, তেল সমৃদ্ধ অঞ্চল দক্ষিণ সুদানকে আলাদা টুকরা করে দিল। এই দৃশ্য আমাদের দেখা। এই জন্য দেশকে ভালোবাসি বইলা আমাদের হৃদয়ে একটা আশঙ্কা যাচ্ছে, এই অসভ্যরা এই স্বাধীনতার আমার এই দেশকে, মুক্ত দেশকে টুকরা টুকরা করার চক্রান্ত তারা করছে। অবশ্যই এই জন্য তারা এই অঞ্চলগুলোকে বেছে নিয়েছে। একসময় এই দেশ থেকে এই মানচিত্রকে টুকরা করার জন্য তারা যখন আওয়াজ উঠাবে, জাতিসংঘ পাশের দাদা আর রামরত বৈশাখ এসে স্বীকৃতি দেওয়ার জন্য। কিন্তু তাদেরও জানা রাখা, জেনে রাখা উচিত, এই আমাদের কথাগুলো যেহেতু মিডিয়ায় প্রচার হয়, খালি আপনাদের উদ্দেশ্যে বলা না, গোটা দেশে গুলা ছড়ায়,
রাজনৈতিক ব্যক্তিত্বরা দেখে, গোয়েন্দারা দেখে, ওই যে বিদেশি দূতাবাসওয়ালারা দেখে আমাদের বিরুদ্ধে একদম নোটিশ সহ দূতাবাস থেকে সিআইডিদের কাছে পাঠানো হয়েছে বক্তব্যগুলা, এগুলো আবার আমাদের কাছে আসছে। তারা তাদের পর্যন্ত যে পৌঁছে খবরটা আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ জানাইয়া দিতে চাই। মাঝে মধ্যে গোয়েন্দারা আসে, আমার ভালো লাগে যে আমাদের কথাগুলো তাদের মাধ্যমে পৌঁছুক, যে আমরা কি বলতে চাই। শুনে না করা আমাদের আশঙ্কা কেন? ক্ষমতার ভাগের জন্য না, ক্ষমতা আপনারাই থাকেন, চিরকাল যেন থাকতে পারেন সেই ব্যবস্থাই তো করতেছি। কারণ এরা আসলে ক্ষমতায় তো আপনারাও থাকতে পারবেন। আমাদের স্পষ্ট কথা, পূর্ব তিমুর শাইখুল হিন্দকে পায় নাই, দক্ষিণ সুদান শাইখুল হিন্দকে পায় নাই, হযরত মাদানীকে পায় নাই, সাম্প্রতিককালের আল্লামা আহমদ শফিকেও পায় নাই। এই জমিন হযরত মাদানীর পড়েছে, তার ধুলা দ্বারা মুবারক হয়েছে এই জমিন, তার লাখো রুহানি সন্তান এই জমিনে এখনো বসবাস করে। আর হযরত মাদানী, হযরত শাইখুল হিন্দের অন্তরের মুখে, কাসেম নানতুমিদের অন্তরের মুখে ইংরেজরা লেজ গুটায়া এই উপমহাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তাদের রুহানি সন্তানরা যতদিন বেঁচে আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মানচিত্রকে টুকরা করতে দেব না, ইনশাআল্লাহ টুকরা করতে দেব না, ইনশাআল্লাহ। এরে মুসলমান, চিল্লে কি খামাখা তুমি আমার সাথে বিরোধিতা কেন করো? আমি তো আমার নবীর শান রক্ষার চিন্তা করতেছি, আমি তো মানচিত্রকে অখণ্ড রাখার চেষ্টা করতেছি, চিন্তা করতেছি। চক্রান্ত যারা করে আমার বক্তব্য তো তাদের বিরুদ্ধে, তুমি কেন? বোঝা গেল তুমিও নুনের ভাগ পাইছো। এজন্যই বলি দালালে ভরে গেছে দেশ, কিন্তু আমাদেরও প্রতিজ্ঞা, পালাতে পারবে না একটাও শেষমেশ, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আজকে ইঞ্জেকশন একটাই দিলাম না, আমার কাছে আরো ইঞ্জেকশন, এই লাইনে চলতে চলতে গেলে অনেকগুলো ইঞ্জেকশন পড়বে। একটা দিলে তো আর কি হবে, মেডিসিন ওই এটা তো ভ্যাকসিন না যে একটা দিয়ে তোকে ছেড়া দেবো। আমার কাছে অনেক চিকিৎসা দরকার, উম্মতের হাল বড় খারাপ, এখন ইঞ্জেকশন না দিলেও সমস্যা। সব সময় চায় মানুষ আমরা যেন হালুয়া বেশি, সিরাপ খাওয়াই, নরম নরম কথা কন, হেকমতের সাথে কথা কন। আমরা খালি হেকমত শেখায়, আরে মুরব্বীরাও বোঝায় একটু হেকমতের সাথে কথা কন, সময় ভালো না। তা আমি হাসতে হাসতে বলেছি, কয়েকদিন আগে এক মুরব্বীকে বলছি, হুজুর সময় ভালো না দেখেই তো বলা দরকার, ভালো লাগলে তার বলা দরকার ছিল না, সময় খারাপ দেখেই তো কথা বলা দরকার।